আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এক বোনের বিয়ে, তার জন্য যাচ্ছি শ্যামবাজার কিছু বাজার করার জন্য। তো মূলত এই বিয়ের জন্য এতদিন ঢাকা থাকা, নয়তো ঈদের পরেই গ্রামে চলে যাইতাম একবারের জন্য। তো যাই হোক বন্ধুরা, আর মাত্র 5-6 দিন ঢাকা শহরে আছি, তারপরে আপনাদেরকে ছেড়ে গ্রামে চলে যাব। তারপরে গ্রামে তো ভিডিও আপনারা পাবেন। কথা খুব বলতে বলতে বাজারে চলে আসলাম। 2 বস্তা শসা কিনলাম, 1 বস্তা পেঁয়াজ, তার মোটামুটি তো আপনার 70 কেজির মতো শসা, 50 কেজির মতো আপনার পেঁয়াজ কিনলাম। আরও টুকটাক বাজার সদাই করে টোটাল 1 ভ্যানের মতো হইলো। বাজারে ঢোকার আগে আমি একটা ভ্যানই নিয়েছি, যাতে আমার কষ্টটা একটু কম হয়, কারণ ভ্যানালাকে ধরে আমি ভ্যানালার কাছে বাজার দিতে পারবো, দিয়ে আমার যাতে ঝামেলার কষ্ট কম হয়। তো বাজার করার কারণে আমি ভিডিও তেমনটা করতে পারিনি, যতটা করতে পারছি অতটাই আপনাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, বাজার করা শেষ। 22,000 টাকার মতো বাজার করলাম, হিসাব করে দেখলাম 22,000 টাকা হয়েছে। প্রচুর গরম পড়ছে, এমনি তো রোদ, তারপরে মানুষের ভিড়, তাই বেশ তাড়াহুড়া করে বাজার করে চলে যাইতেছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন এই শ্যামবাজার থেকে পুস্তকালয় পর্যন্ত রাস্তাটা একটু ঢাল, যার জন্য আপনার ভ্যান ওঠাতে অনেক কষ্ট হয়। তাই কতক্ষণ আমি ঠেলি, কতক্ষণ টানে, কতক্ষণ ঠেলি, এরকম করে। আবার জানেন তো ব্রিজে উঠিতে কত কষ্ট। তাই চাচার ব্যবহারটা ভালো লাগছে, তাই চাচার অতটা কষ্ট দিই নাই, কারণ আমিও নাইমা ঠেলছি, কাকারে ঠেলে দিচ্ছি। পরে ব্রিজের ওপার গেছি, উপর যেয়ে আপনার ঠান্ডা ঠান্ডা খেয়েছি। তো ফাইনালি ঠান্ডা খেয়ে আমরা 3 জিরানে এলাকায় চলে আসলাম। তো বন্ধুরা, জানেন তো একটা বিয়ে কত ঝামেলা, কত খাটাখাটনি করা লাগে। আজকে অনেক কাজ, প্রচুর কাজ। কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করে রাখবো আপনাদের জন্য। তো বন্ধুরা, ভ্যান খালি করলাম, অনেক কষ্ট হয়েছে। দেখেন পুরা ঘামে গরমে অস্থিরতা একটা তৈরি হয়ে গেছে। তো সেন্টারে আসলাম, জিরাইলাম, জিরানোর পরে তো এখন বাবুর্চির আপনার গোস কাটবে, তাই ঝুরি আনতে যাইতেছি। বাজারে গেলাম, ঝুরি বাবুর্চির কাছে দিয়ে আমার আবার বাজারে যেতে হবে। বাজারে যাই কিছু মুরগি অর্ডার দিয়ে আসছিলাম, দেখি গিয়ে তা হয়েছে নাকি। কারণ বন্ধুরা, বর্তমানে যে লোডশেডিংয়ে জ্বালায় মুরগি 3বার যাওয়ার পরে 4 ঘন্টা হয়ে গেছে, মুরগি এখনও হাতে পাইনি। তাই চিন্তা ভাবনা করছি, মুরগি যদি একবার হাতে পাই তাহলে সর্বপ্রথম রান্নার পরে আমি মুখে তুলবো। অনেক কষ্টের পরে মুরগিটা রান্ধে হাতে খাওয়ার পরে অনেক টেস্ট মজা লাগলো। অনেক ঘোরাঘুরির পরে একটু বসলাম, তারপরে বাবুর্চি একটু মুরগি দিল খাইলাম, অনেক টেস্ট ভালোই লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে, তাই আপনার গায়ে হলুদ আসতে হবে। তো বাসায় গিয়ে গায়ে হলুদ আসবো এখন। তো বন্ধুরা,